মাদ্রাসার প্রথম সূচনা হয় 1955 ইংরেজি মৌলভী ইউসুফ হুসেন তার ডাক নাম আছিল খলিফা সাহেব ডাক্তার বলে। এই আর আমরা লাগা মাদ্রাসার লাগা দক্ষিণদারে বাড়ি ইসরায়েল মিয়া খারি সাহেব ও দুইজনের উদ্যোগে 1955 সালে প্রথমে আমরা মৌলানা ইলিয়াস সাহেবর বাংলাগড়ের মাঝে মাদ্রাসা চালু হয়। তখন মাদ্রাসার প্রধান শিক্ষক হিসাবে কারি খুরশেদ আলম রানাফিং বাড়ি ঠান্ডে দেওয়া পয়লা কেরাতিয়া মাদ্রাসা স্টার্ট হয়েছে। এর কিছুদিন পরে প্রায় 5 বছর খুরশেদ আলম খার হিসাবে মাদ্রাসা চালানির পরে মৌলানা আব্দুল মুসব্বির সাহেব বরাটর আব্দুল মুসব্বির সাহেব ঠান্ডে আনা হয়। বাংলাগড়ও যেন মাদ্রাসা ফেলা স্টার্ট হয়েছিল, বাংলাগড়ও আবার কিছু গ্রাম্য সালিশ বিচার হইত ও তা জামেলা জুমেলা ওর সময় একেলগে হয় না করি ওর লাগায় 10-15 পূর্বে ফুটির পারো ছোট্ট একটা মসজিদ হয়েছে যেন যেখানে নামাজও হইতো আর মাদ্রাসা হিসেবে চালু হইত। এরপরে মৌলানা আব্দুল মুসব্বির সাহেব 3 বছর প্রায় 3 বছর মাদ্রাসা করছেন। করার পরে মৌলানা আব্দুল মুসব্বির সাহেব মাদ্রাসার থেকে বিদায় নেওয়ার পরে শাইস্তাগঞ্জর নুরুল ইসলাম অলিপুরি সাহেবের বড় ভাই মৌলানা আব্দুল কাইম অলিপুরি সাহেবে 1964 ইংরেজিতে মাদ্রাসা লাগিয়ে আনছিলাম। আনা পরে 1966 ইংরেজি পর্যন্ত তাই মাদ্রাসা চালাইছে। 66 ইংরেজির মাদ্রাসা শিক্ষক তাই বিদায় নেওয়ার পরে 66 ইংরেজির মৌলানা আব্দুল সালাম বাড়িয়েছিল খসুয়া তাই নিয়েছিলাম শিক্ষক হিসাবে তাই আনছেন। শিক্ষক তখন ও বাড়িতে লজিং আছেন আমরা বড় তাই নন থাকছেন 5 বছর। এরপরে কিছুদিন পরে তাই নিজেও বাড়ি করার লাগে উদ্যোগ নিয়েছেন। এলাকার মুরব্বী হলে সহযোগিতা করিয়া তার একটা বাড়ি কিনিয়া দিয়েছেন। ফালপুর গ্রামের একজন হিন্দু মানুষ ও বাড়ি বসবাস করছেন। ঠিক ওই সময় সংগ্রামও হয়েছে, স্বাধীনতার হয়েছে। সংগ্রামের সময় তাই মাদ্রাসা থেকে বিদায় নিয়েছেন গিয়া বিদায় নিয়া তাই গেছেন গিয়ে দিও ও মদনী প্রেস পুরান হসপিটাল রোডে বরুণার সাবর একটা প্রেস আছে, প্রেসের ম্যানেজার হিসেবে তাই নিয়োগ পাইছে। আর স্বাধীনের সাথে সাথেই ও মাদ্রাসা পরিচালনা করার লাগিয়া মৌলানা শামসুল ইসলাম সাহেব আমরা গ্রামেরই বাড়ি মানে গেছিল গিয়ে আমুয়া গ্রাম কয় তার ডাকনাও শাইস্তামিয়া তান্ডে 1972 ইংরেজি মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেব। তাই প্রায় 5 বছর 72 থেকে 76 পর্যন্ত মাদ্রাসার দায়িত্ব চালাইছে। এর কিছুদিন পরে আবার মৌলানা আব্দুল সালাম সাহেব মদনী প্রেস তাকিয়া তারবার আইসুন আইয়া মিরপুর হুসাইনিয়া মাদ্রাসার দায়িত্ব দিয়েছেন। 77 তাকিয়া 89 পর্যন্ত প্রায় 12 বছর মাদ্রাসা চালাইছেন। চালানির পরে তার বয়স বেশি গেছে গিয়া, বয়স বেশি হওয়ার পরে এলাকার মানুষের প্রায়ই তেন কইতা যে মাদ্রাসা চালাইতে তাই কম চলাফেরা করতে পারে না। কৌমি মাদ্রাসা তো চান্দার উপরে নির্ভর করে, বিভিন্ন জায়গার মানুষের কাছে চান্দা করা লাগে, এই হিসাবে তাই না চালাইতে রাজি নাই। এলাকার মুরব্বী সব মিটিং করিয়া কমিটিয়ে তো দায়িত্ব দিচ্ছিলাম বলে আমারই। আমি 2 বছর চালাই। আমি 1990 ইংরেজি থেকে 91 ইংরেজি 2 বছর চালাইছি। মাঝখানো অতিরিক্ত দায়িত্ব হিসাবে মৌলানা সৈয়দ মসুদ আহমদ দরখাফনত তাই 6 মাসের লাগিয়ে নিয়োগ দিয়েছি। মৌলানা মসুদ সাহেবের কাছে কিয়া মসুদ সাহেব আবার মাদ্রাসা থেকে বিদায় নিন। তার যেহেতু একটা মাদ্রাসা আছে 2টা চালানি চালাই সম্ভব না। এলাকার মানুষে আবার আমার 1993 থেকে 1999 পর্যন্ত প্রায় 7 বছর আমি মাদ্রাসা চালাইছি। মাদ্রাসা চালানোর পরে আমার পারিবারিক সমস্যা, আর্থিক সমস্যা, বিভিন্ন কারণে আমি মাদ্রাসা থাকি আমার না বিদায় আমি মাদ্রাসা থেকে বিদায় নেওয়ার লাগিয়া এলাকার মানুষকে বইছি। হওয়ার পরে ও যে আব্দুল সালাম সাহেব বললাম তার দ্বিতীয় ছেলে সৌদি আরব তখন আসদাদ হোসেন দিলশাদ নাম তান্ডে মাদ্রাসার দায়িত্ব দেওয়া হইল। তাই 2000 ইংরেজি থেকে 2007 ইংরেজি 7 বছর মাদ্রাসা চালাইছি। বেচারা হঠাৎ করে হার্ট অ্যাটাক হইয়া মারা গেছিল। মারা যাওয়ার পরে এলাকার মানুষে তারা ওই আসাদর আর বর্তমান বনির জামাই মৌলানা আফজল খান তান্ডে দেওয়ার দায়িত্ব দেওয়া হইল। তাই 2008 থেকে 2015 ইংরেজি পর্যন্ত 3 বছর মাদ্রাসা চালাই। এমত অবস্থায় তাইনও মারা গেল, তার লিভারের সমস্যা হয়েছে কি। মারা যাওয়ার পরে আমরা বর্তমান যে মাদ্রাসা চালার প্রধান শিক্ষক মৌলানা আসাদ সাহেব তান্ডে 2015 থেকে 2024 পর্যন্ত মানে ওভন রানিং পর্যন্ত মাদ্রাসা চালার প্রায় 9 বছর হয়েছে
মাদ্রাসা চালায় মাদ্রাসাত বিভিন্ন জাতর তার বছরের ভিতরে বিভিন্ন জাতর দুর্নীতি মাদ্রাসাত ঠিকমতো আইন না 6 মাস তখন সৌদি আরব ব্যবসা করেন